একজনের রোজের ব্রেকফাস্ট আর ডিনারের অর্ডার দিই অফলাইনে। তো আজকে তাকে দিচ্ছিলাম আলু ভাজা আর পরোটা। অন্যান্য দিন ম্যাগি থাকে, কখনো কখনো লুচি, আলুর তরকারি, কোনো স্যান্ডউইচ, অমলেট, বয়েলড এগ, যেমন আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়। তো আজকে তাই আলু ভাজা, আর আলু ভাজার সাথে ডিমটাও ভেজেছিলাম, পরে আলু ডিমের ভাজা আর পরোটা দিচ্ছিলাম। তো সর্ষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। গতকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সে ভিডিওটা অনেক বেশি লোক পছন্দ করেছে, এবং তার মধ্যে 90%ই মহিলা। কি ভালো না বিষয়টা? আমার তো খুব ভালো লেগেছে। যদিও আমার ভিডিও মহিলারাই বেশি দেখে, আগেও বলেছি। তো ওই ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর এদিকে দেখো, পরোটাটাকে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে, অল্প করে তেল দিয়ে একদম শ্যাকা পরোটা মতন ভেজে নিচ্ছি। তো আজকে তাড়াতাড়ি খাবার দিতে বলেছিল, সেই জন্য তৈরি করে নিলাম ঝটপট করে। মানে আমার ঘুমের চোখও খোলে না, তার আগেই অর্ডারের কাজ শুরু। আমার ফুড বিজনেস শুরু 2019-এ, মানে কোভিডেরও আগে থেকে। তো নানা রকমভাবে করতে করতে এখন সব মোটামুটি কমিয়ে এনে এই সুইগি, জোম্যাটো আর ক্যাটারিং, ছোটোখাটো অর্ডার আর এই টুকটাক অর্ডারেরগুলো আমি দিই। নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। সেটা লস হবে না লাভ হবে সেটা অতটা আগের থেকে আমি ভাবি না। যেমন কোভিডের সময় আমি কোভিড পেশেন্টদেরও খাবার দিয়েছি, নিজের কোভিডও হয়ে গেছিলো তার জন্য, তারপরেও চালিয়ে গেছি সেটা। তারপরে কখনো মনে হয়েছে যে স্কুটি নিয়ে আমি খাসির চর্বির ঘুগনি বিক্রি করব, তো পাড়ার মোড়ে স্কুটি নিয়ে খাসির চর্বির ঘুগনিও বিক্রি করেছি। আমার তো খুব ভালো লাগে। মানে আমি কখনো ভাবি না যে আমি কতটা পড়াশোনা করেছি, লজ্জা পাবো, সেটা আমি ভাবি না। সৎ পথে কাজ করতে কোনো লজ্জা নেই। তুমি যদি চুরি, ডাকাতি আর কাউকে না ঠকাও, তাহলে কোনো কাজে লজ্জা পাবে না। যেটা মন চাইবে সেটাই করবে। আর যে কোনো কাজই লেগে থাকতে হয়, লেগে থাকলে তুমি সাফল্যটা পাবে। সফলতার ব্যাপারটা বিজনেসে খুবই কঠিন, কিন্তু সেটাতে একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে লেগে থাকা। মানে তোমার লস হলেও তুমি ভাববে না যে এটা আর করবো না, বন্ধ করে দেব। তোমাকে সেটা চালিয়ে যেতে হবে। সেটা তোমাকে পথ বার করতে হবে যে এইভাবে হচ্ছে না, আমি কিভাবে করব। তো এরকম নানা রকম ভাবনা চিন্তা করেই এগোতে হবে, কিন্তু হাল ছাড়া চলবে না। এটাই হলো ব্যবসা করার মূল মন্ত্র। একটা দিদি বলছিলেন না যে আমার করার ইচ্ছা, কিন্তু কিভাবে কি করব। তো এটাই হচ্ছে সাজেশান, যে শুরু করে দিন, কোনো ব্যাপার না, কি হবে সেটা পরে দেখা যাবে। ওরা শুরু না করলে, যতক্ষণ না করবেন ততক্ষণ কি করে ভাববেন যে আপনার পরেরটা কি হবে। তো শুরু করে দিন, এটুকুই বলবো। তো আজকের মতন টাটা।